লাগাতার অতিরিক্ত বৃষ্টির কারণে জলমগ্ন বীরভূমের বিস্তীর্ণ এলাকা। বীরভূমের বিভিন্ন ছোট বড় নদী ফুলে ফেঁপে উঠেছে। প্রতি বছরের মতো এবছরেও কুয়ে নদীতে জল বাড়ার ফলে বাঁধ ভাঙার আতঙ্কে ঘুম হয়েছে থিবা অঞ্চলের প্রায় 15টি গ্রামের মানুষের। নদীর জল বাড়ার কারণে কান্দ্রা কুলা গ্রাম থেকে বাক্সিনা যাওয়ার রাস্তার উপর দিয়ে জল বইছে। আরও জল বৃদ্ধি হলে যে কোনো সময় লাভপুরের ওই 15টি গ্রামের সাথে কীর্ণাহার সমস্ত রকমের যাতায়াত বন্ধ হয়ে যাবে। আতঙ্কে ঘুম উড়েছে কান্দ্রা কুলা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, লাভপুরের থিবা অঞ্চলের 15টি গ্রাম। নদীতে জল আরও বৃদ্ধি হলে যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যেতে পারে লাভপুরের প্রায় 15টি গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের বাসিন্দাদের। প্রাণের ঝুঁকি নিয়ে নদীর জল রাস্তা পার হয়ে পোলিও নিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। যেভাবে আকাশ বৃষ্টি হচ্ছে তাতে করে আমাদের এই কুয়ে নদী ফুলে ফেঁপে উঠছে। তাতে করে যে বাঁধ ভাঙার বা যাতায়াত ব্যবস্থা সমস্ত কিছু একটা খুব অসুবিধার মধ্যে আছে। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো প্রচণ্ড আতঙ্ক যেভাবে জলটা বাড়ছে তাতে করে পরবর্তীকালে যাতায়াতটা তো পুরো বন্ধ হয়ে যাবে। এদিকে আমাদের লাভপুর ব্লক বা গ্রাম পঞ্চায়েত যে কোনো মানুষের সুবিধার্থে যেতে হয়, কিন্তু সেটা যাওয়া যাবে না। এবার এইটার জন্য বিকল্প ব্যবস্থা যদি কিছু করে প্রশাসন, তাতে আমরা একটু উপকৃত হব, একটু সাহসটা হবে। কান্দ্রকুলা, খাঁপুর, বলরামপুর, থিবা, হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর এগুলো মোটামুটি এখন জলমগ্ন হয়ে গেছে। আরো কি জল বৃদ্ধি হলে বাঁধ ভেঙে যাওয়ার কোনো? হ্যাঁ, জল তো বৃদ্ধি হলে বাঁধ ভাঙবেই। বাঁধ ভাঙলেই আমাদের ক্ষতি। এরপরে বাড়ি ঘর পড়বে এবং কৃষি জমিতে একবারে শেষ হয়ে যাবে। এখানে সাধারণত আমাদের কৃষি প্রধান এলাকা, প্রত্যেকটা লোকে এখন ওই কৃষির উপরে নির্ভর। এবার সেই কৃষি জমি যদি নষ্ট এখন তো ধান রোয়ানো হয়নি, এখন বিচন বীজতলা এই মুহূর্তে ডুবতে শুরু করে দিয়েছে। এরপর যদি একটু জলটা বাড়ে তাহলে সব কিছুই একবারে পচিয়ে শেষ হয়ে যাবে। চাষিরা কি করবে? চাষিরা তারপরে তো যা গ্রীষ্মে ধানের যা অবস্থা, তাতে করে তো চাষিদের অবস্থা খুবই। বাঁধ তো ভাঙবেই। আমাদের দীর্ঘ ধারণা এবছর যেভাবে বর্ষণ, তাতে করে বাঁধ ভাঙবেই। বাঁধের যা অবস্থা তাতে করে বাঁধ ভাঙবে। বাঁধ তো সব ম্যাক্সিমাম জায়গায় দুর্বল জায়গা হয়ে আছে, দুই সাইডে মাটি নেই, অথচ বাঁধটা ঠাড়ো হয়ে আছে। সরকার থেকে সাহায্য এই মুহূর্তে এখন কিচ্ছু পাওয়া যায়নি। তবে আগের বছর কিছু পাওয়া গিয়েছিল, যখন বাঁধ ভেঙে বড় আকার ধারণ করেছিল তখন এখানকার। না, এবছর এখনো পর্যন্ত কিছু আসেনি। গত বছর আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমার নাম অষ্টম ঘোষ এবং আমাদের অঞ্চল সভাপতি সাইন কাজী, ও তো দীর্ঘ টাইম গত বছর যে বন্যা পরিস্থিতির সময় দীর্ঘ টাইম কিন্তু আমাদের সাথে ছিল। তাতে বোট বা পিচ বোট বা নৌকা যে কোনো নিয়ে আমাদের সঙ্গে। এখন কেমন অবস্থা? এখনই খুব খারাপ অবস্থা। যে জল সকাল থেকে প্রচণ্ডভাবে বাড়তে শুরু করেছে। আমাদের যে কিন্নার যাওয়া যাতায়াত রাস্তা সেটা বন্ধ হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আর এখানে একটা নৌকার প্রয়োজন ছিল, তো এখনো পর্যন্ত কোনো নৌকা আসেনি। স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত বোধহয় বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। স্কুলের ছেলেমেয়েরাও পড়াশোনা করতে যেতে হবে না। আর যদি নৌকার ব্যবস্থা না করে আমাদের ওই হাট বাজার করা বা কোনো জায়গায় যাওয়ার খুবই অসুবিধা হয়ে যাবে। কোনো যদি কারো শরীর খারাপ হয় তাও পেরিয়ে যেতে পারবে না। প্রতি বছরই কি? হ্যাঁ, প্রত্যেক বছরই এই সমস্যাটা প্রত্যেক বছরই হয়, আজ নতুন কিছু নয়। আর এই বান এলেই আমাদের খুবই আতঙ্ক থাকে। সাপ, ব্যাঙ, তারপরে মাঠের চাষবাস সবই ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কতগুলো গ্রাম এখন এই মুহূর্তে এখনো মোটামুটি 16-17টা গ্রাম বিপজ্জনক হবে। জয়চন্দ্রপুর, হরিপুর, খাঁপুর, কান্দ্রকুলা, বলরামপুর, থিবা। জল বৃদ্ধি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার সব থেকে বেশি হরিপুর, জয়চন্দ্রপুর, কান্দ্রকুল, খাঁপুর আর কান্দ্রকুলা আর বলরামপুর এই কটা বেশি জলমগ্ন হয়।